في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين صدقت يا ربنا وقال الله تبارك وتعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما حقا درشه আমাদের সকলের নয়নের মণি মাথার তাজ মওজুদা গদ্দিন হোসেন হুজুর কিবলা দামাত বরকতুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি হযরত উলামায়ে কেরাম ও ওয়াইজিনে কেরাম দূরবর্তী নিকটবর্তী গ্রাম এবং শহর থেকে আগত আমার কামেল মুর্শিদের সুপ্রিয় তৌহিদি জনতা, সকলের উদ্দেশ্যে আমার প্রাণ উজাড় করা মহব্বতপূর্ণ সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম। যার দয়াতে, যার মেহেরবানিতে আমরা আমাদের বাড়ি ঘর, ছেলে মেয়ে, স্ত্রী, মা বাপ, আত্মীয় স্বজন সকলকে ছেড়ে এই 10 দিন ওলি আল্লাহর দরবারে আমরা উপস্থিত হয়েছি। তো যে রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল উপস্থিত করলেন, আসার তৌফিক দিলেন, সেই রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারেতে লাখো কোটি সুজুদ, তার রাসূলের প্রতি লাখো কোটি দরুদ, রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের পক্ষ থেকে অবতীর্ণ হোক আমাদের 5 কামেল মুর্শিদের প্রতি লাখো কোটি রহমত। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এত ত্যাগ স্বীকার করে, আমাদের জন্য এই মজলিস এবং মাহফিলটা এক গুরুত্বপূর্ণ এবং বিশেষ নিয়ামত।
আমি আজকে আমার বক্তৃতার হেডলাইন হবে আমরা কেমন তবকা, কেমন দরজা, কেমন তবকার অলির দরবারে উপস্থিত হয়েছে, এই সম্পর্কেই আমি কিছুক্ষণ কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। হাক্কানি দর্শক মহব্বতের সঙ্গে আল্লাহ রসুল মুর্শিদের প্রেমে মাতোয়ারা হয়ে মহব্বতের সঙ্গে দরুদ পড়বেন। এই জন্যই যে যত বেশি দরুদ পড়বেন এবং দরুদটা বেশি পড়লে আপনি দরুদটা মহব্বতের সঙ্গে আন্তরিকতার সঙ্গে পড়বেন, হাসরের ময়দানে আল্লাহ রসুলের সঙ্গে তার সঙ্গে তত সামনাসামনি বাসস্থান হবে। বিশ্বে সুফি মুফতি আদানগাছি রহমাতুল্লাহ দরবারেতে যে পরিমাণ দরুদ পড়ানো হয়, বিশ্বে এই পরিমাণ দরুদ কোন দরবারেতে পড়ানো হয়নি। আপনারা নিশ্চয়ই জানেন, অবগত আছেন। তো হাদিস শরীফের মধ্যে এসেছে আপনি যত বেশি দরুদ পড়বেন তত বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এবং কাছে থাকবেন। এটাও একটা আল্লামা আদানগাছি রহমাতুল্লাহ আলাইহির কারামত। আমি সরাসরি কোরআন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون صدق الله العظيم সূরা বাকারার 30 নম্বর আয়াত। আপনারা মেহেরবানি করে আপনারা যারা বসেছেন এবং বিছানায় যারা বসে আছেন কথা বলবেন না, মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে কথা বলবেন না। হুজুর কেবলা কয়েকবার এই কথাটা বলেছেন, আদব রক্ষা করুন, আদব রক্ষা করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, লাইসাল ইয়াতীমু ইয়াতীমুল লাতী কাদমা ইলা আখিরিল কালাম, যে এতিম সেই ব্যক্তি নয় যার পিতামাতা মারা গেছে, সে এতিম নয়। সেও এতিম কিন্তু প্রকৃত এতিম সে নয়। এতিম ওই ব্যক্তি যার মধ্যে ইলম নাই এবং আদব নেই। হাসরের ময়দানেতে চরিত্র নেই, আদব নেই, ইলম নেই, সুন্দর ব্যবহার নেই, সেগুলোকে এতিমের কাতারে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করিয়ে দিবেন। এই জন্যই বারবার করে মওজুদা হুজুর কিবলা দামাত বরকতে বারবার করে বলছেন যে বাবা আদবের দিকে একটু লক্ষ্য করে চলো। এমনি আরবি কবিতে এসেছে, লাইসাল জামালু বিআসওয়াবিন তুযায়্যিনুনা ইন্নামাল জামালু ওয়াল জামালুল ইলমি ওয়াল আদাবি। দেখতে যে ব্যক্তি সুন্দর তাকে সুন্দর বলো না, সুন্দর ওই ব্যক্তি যার মধ্যে ইলম আছে, আদব আছে, আখলাক আছে, আদব আছে, ওই হচ্ছে প্রকৃত সুন্দর। বাড়ি থেকে 10 দিন আপনি তো বাড়িতে আপনার কাজ করতে পারতেন, আপনার মূল্যবান ভ্যালুয়েবল সময়টা আপনি এখানে দিয়ে এসেছেন, আদবটা রক্ষা করে সময়টা দেন। কোরআন শরীফের মধ্যে রয়েছে ওয়াল আসর, আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম কে বললেন। আসর মানে এর অর্থ অনেকগুলো আছে, আমি 3টি পেয়েছি। একটা হচ্ছে কি সময়ের কসম, হায়াতের কসম, ইতিহাসের কসম। আপনি যে সময়টা আমরা এখানে অতিবাহিত করব পণ্ডশ্রম যেন না হয়ে যায়, যেহেতু আল্লাহর ওলির দরবারে এসেছি। আপনারা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো এটুকু আদব কমপক্ষে রক্ষা করুন যে একজন ওলি আল্লাহর দরবারে তিনার ডাকে তিনার দরবারে এসেছি, বাস আর কিছু না। একজন বিশ্ব সেনা ওলি আল্লাহর দরবার, তিনার ডাকে তিনার দরবারে এসেছি। অতএব আমরা মেহমান, উনি আমাদের মেজবান। আমরা মেহমানের বাড়িতে গেলে যেমন আদবের সঙ্গে থাকি, ভদ্রভাবে থাকি, চুপচাপ থাকি, একে অপরের মধ্যে কিছু স্বীকার করি, ঠিক সেইভাবেই 10টা দিন মেহরবানি করে আমরা কাটাবার চেষ্টা করি।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেইভাবে কাটাবার তৌফিক ইনায়াত করেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহ তুমি কবুল করো। সূরা বাকারার যে 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, খুব গুরুত্ব দিয়ে শুনুন। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওগো নবী, আপনি সেই সময়কে স্মরণ করুন যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, মাটির মধ্যে আমি একজন প্রতিনিধি প্রেরণ করব জমিনে। কালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, কালু ফেরেশতা সমূহ বলেছিল আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ, আল্লাহ এদেরকে কেন তৈরি করবেন? এরা জমিনে গিয়ে ফাসাদ বারপা করবে, ফিতনা করবে, ওয়া ইয়াসফিকুদ দিমাআ, এবং খুন খারাপি করবে। উজুখানাতে যারা কথা বলছেন মেহেরবানি করে জবান বন্ধ করে উজু করুন এবং কথা আপনারা কাজ করুন। কথা বলার যদি প্রয়োজন হয় আঙ্গুলের দ্বারাই কথা বলুন, হাতের দ্বারাই কথা বলুন, চোখের দ্বারাই কথা বলুন, মেহেরবানি করে জবান বন্ধ রাখুন, এটাই আদব রক্ষা হবে। হাক্কানি দর্শক, কাজ করে নামাজ পড়ে অসুবিধা হয় না তো? এখন ফারিস্তা সমূহ আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন যে আল্লাহ এদেরকে কেন পৃথিবীতে পাঠানো? এরা গিয়ে ওখানে ফাসাদ করবে, খুন খারাপি করবে, রক্তপাত করবে। আচ্ছা, এখন পৃথিবীতে এসে আমরা এগুলা করছি কিনা বলুন? তারপরে ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ফেরেশতারা বললেন যে আমরাই তো আপনার তাহমিদ করছি, প্রশংসা করছি, আপনার পবিত্রতা বর্ণনা করছি। তার মানে আমরা আপনার যা কিছু হুকুম আহকাম গুলো পালন করছি ওদেরকে তৈরি করবেন না, ওরা পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ ইত্যাদি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এখন কথা হলো, আমার বক্তৃতার হেডলাইন ছিল যে আল্লামা আযম গাছী রাহমাতুল্লাহ দরবারটা এবং আল্লামা আযম গাছী রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে মুয়াজ্জিন রাহমাতুল্লাহ হয়ে, আপিসি রাহমাতুল্লাহ আলাইহি হয়ে, পুশিদা হুজুর কিবলা হয়ে বর্তমান মওজুদা হুজুর কিবলা পর্যন্ত ইনারা কোন তবকার ওলি, এই বিষয়ে আমি এই আয়াতটা তেলাওয়াত করেছি। আক্তাবুল ইশরার নামক একটা কিতাব রয়েছে, সেই কিতাবে এর আয়াতের তাফসীরে এসেছে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন পৃথিবী থেকে বিদায় নিলেন, পর্দা নিলেন, ইনার একজন মুরিদ ছিলেন আবু মুহাম্মদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। ইনি বোস্তাম থেকে কোন কারণে এখানে পৌঁছতে ওনার জানাজাতে শরীক হওয়ার জন্য বা ওনার মাজারের কাছে আসতে সময় লেগেছিল 3 দিন। তো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মাজারে উনি পৌঁছালেন। পৌঁছাবার পরতে মাজার জিয়ারত করলেন, করার পরে চিন্তা ভাবনা করলেন যে রাত্রে আর কোথায় যাব, রাত্রে এখানেই রয়ে যায়। মাজারের পাশেই উনি রাত্রে ছিলেন। রাত্রের দিকে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে ওনার সাক্ষাৎ হয়ে গেল। মুরিদ কেমন দেখুন, জানায়াতেও নেই, দোয়াতে নেই। 3 দিন পরে উনি এলেন কোথায়? উনার বগদাদে এলেন, উনার মাজারেতে এলেন, এসে জিয়ারত করলেন, করার পরে ওখানেই রাত্রি কাটাচ্ছেন। রাত্রিতে উনার সঙ্গে ওই আবু মোহাম্মদ বোস্তামি আর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ এই দুইজনের সঙ্গে, পীর এবং মুরিদের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল।
আবু মোহাম্মদ বোস্তামি রহমাতুল্লাহ জিজ্ঞেস করছেন, হুজুর আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, যদি পারমিশন দেন। বলছে বলো। কি কথা? বলছে হুজুর আপনাকে কবরস্থ করার পরে মুনকার নাকির এলো, আসার পরে মুনকার নাকির আপনাকে যে প্রশ্নগুলো করেছিলেন সেই প্রশ্নের জবাব আপনি কেমন দিলেন? আপনারা আছেন তো এখানে? মানে আছেন তো অবশ্যই, দিল কান মন প্রাণটা এদিকে আছে তো? ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কালবুন আও আলকা সামা ওয়া হুয়া শাহিদ। আপনারা যে শুনছেন আপনাদের ইচ্ছা মতো শুনলে হবে না। শোনারও মিকদারটা, হুকুমটা কিভাবে শুনবেন, কেমন শুনবেন, এটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কালবুন আও আলকা সামা ওয়া হুয়া শাহিদ। এক নাম্বার শর্ত হচ্ছে হাজির হয়ে উপস্থিত হয়ে শুনবেন। দুই নাম্বার কথা হচ্ছে স্থিরভাবে শুনবেন। তিন নাম্বার অন্তরের কান দিয়ে শুনবেন। সেভাবে শুনছেন তো আপনারা? বলি ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক এনায়েত করুন। দেখুন কষ্ট করে এসেছেন, অনেক কাজ কর্ম, সময়টাকে মেহেরবানি করে কাজে লাগান। যতক্ষণ আছি ওলি আল্লাহর ছায়া এবং ছত্রে রয়েছে। বারায়ে তাকরীর কিতাবের মধ্যে পড়েছিলাম, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন ইন্তেকাল করলেন, ওনার প্রতিবেশী একটা ছেলে তার মাকে জিজ্ঞাসা করছে, বলছে মা আজকে তো দেখছি একটা গাছ, বড় একটা বৃক্ষ, একটা গাছ থাকতো, সে গাছটাকে দেখতে পাচ্ছি না কেন? তো মা বলছে, বাবা আজ থেকে সে গাছটা নেই। তার মানে আবু হানিফা রাহমাতুল্লাহ যেখানে বসবাস করতেন উনি ছিলেন ওই এলাকার জন্য পুরো একটা বিরাট বট বৃক্ষ ছিলেন এবং ইনার ছায়ায় সবাই ছিল। আমরা বাড়ি ঘর ছেড়ে পুলে আত্মীয় স্বজন ছেড়ে এ পর্যন্ত চলে এসেছি। তার মানে আল্লামা আযানগাছী রাহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে মওজুদা হুজুর কেবলা পর্যন্ত ইনার ছায়াতে আমরা রয়েছি। এই আদবটা মেহেরবানি করে রক্ষা করুন। তো উনি জিজ্ঞাসা করলেন যে হুজুর মুনকার নাকিরের জবাব আপনি কেমন করে কিভাবে দিলেন? কথাটা শুনে মুরিদের উনি একটু অফেন্ডেড হলেন। তো উনি জিজ্ঞাসা, হুজুর আমার কথার মধ্যে কোন রকম বেয়াদবি হয়েছে নাকি? তো বলছে হ্যাঁ বেয়াদবি তো অবশ্যই হয়েছে। তুমি আমাকে এটা না জিজ্ঞেস করে তুমি এটা জিজ্ঞাসা করতে পারতে যে আমি মুনকার নাকিরকে যে প্রশ্নগুলো করেছিলাম আমার জবাবটা মুনকার নাকির কিভাবে দিয়েছে। এটা না জিজ্ঞেস করে তুমি আমাকে জিজ্ঞাসা করলে যে মুনকার নাকিরের জবাব আমি কিভাবে দিয়েছি। আচ্ছা হুজুর আমার বেয়াদবি মাফ করুন, ভুল হয়ে গেছে। বলুন মুনকার নাকিরকে আপনি যে প্রশ্ন করেছিলেন মুনকার নাকির আপনার প্রশ্নের জবাব কিভাবে দিল? বলছে শোনো, আমাকে কবরস্থ করার পরে সবাই চলে গেল, মুনকার নাকির চলে গেল। আসার পরে আমাকে এসে শুরু করলো জিজ্ঞেস করতে, মান রাব্বুকা মান নাবিয়ুকা মা দীনুক। তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা কি মুসলমান? তো মুনকার নাকির আমার প্রশ্ন শুনে চমকে গেল যে কি ব্যাপার। তো বলছে হ্যাঁ মুসলমান তো অবশ্যই। আপনারা নবীকে মানেন? বলছে অবশ্যই মানি। যদি মানেন তো আল্লাহ রাসূল তো বলেছেন আসসালামু কাবলাল কালাম, কথাবার্তা বলার আগে তো সালাম দিবে। আপনারা সালাম দিলেননি, মুসাফা করলেননি, কোনো কিছু করলেননি, আর আমাকে এসে প্রশ্ন শুরু করে দিলেন। আমি বুঝবো কি করে আপনারা আপনাদের নবীকে মানেন এবং আপনারা মুসলমান বলে? তো মুনকার নাকির সালাম দিয়ে মুসাফা করতে গেল। উনি দুইজনকে দুহাতে ধরে নিয়েছেন। ধরার পরে বলছে শোনো তোমরা আমাকে তিনটা প্রশ্ন করেছো, অবশ্যই আপনাদের তিনটা প্রশ্নের জবাব আমি দেবো, তবে আমারও তিনটা প্রশ্ন রয়েছে, আমার তিনটা প্রশ্নের জবাব আগে দেন। মুনকার নাকির বলছে আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত কেউ এরকম করে না। যা অসুবিধা এর কাছে পড়েছে। বলে বলুন প্রশ্ন কি বলুন? বলছে এক নম্বর প্রশ্ন হচ্ছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাদেরকে বলেছিল যে আমি মাটিতে পৃথিবীতে আমি খলিফা প্রেরণ করব, তার মানে আপনারা মনে করেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন মনে হচ্ছে আমাদের সঙ্গে পরামর্শ করে কাজ করছেন, আমরা যদি পরামর্শ না বলি তাহলে মনে হচ্ছে উনি করবেননি।
এটা কেন করেছিলেন? আল্লাহ তিনি তিনার মতো করে কাজ করেন, তিনি কারো কাছে পরামর্শ নেন। এক। দ্বিতীয় নাম্বার, কালু আতাজআলু ফিহা মা ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ। আপনারা এই কথা বলেছিলেন যে আল্লাহ কেন পাঠাবেন, এরা দুনিয়ায় গিয়ে ফিতনা করবে, ফাসাদ করবে, রক্তপাত করবে, খুন খারাপি করবে। সমস্ত দুনিয়ায় যত মানুষ যাবে সবগুলো এরকম করবে? সবগুলোকে আপনারা সবের সম্পর্কে কথা কেন বললেন? কত ওলি আছে, কত গোস আছে, কত কুতুব আছে, কত নাকিব আছে, কত নাকিব আছে, অনেক কিছু আছে, আপনারা সবগুলোকে একসঙ্গে করে দিলেন। এটা কেন বলেছিলেন? এর জবাব, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আমরাই আপনার তাসবিহ করছি, প্রশংসা করছি, আপনার হামদ করছি, তার মানে ইবাদত বন্দেগীতে আপনারাই সবথেকে উপরে, এই একটা অহংকার। বাক্য কেন? এই তিনটার জবাব দেন, তাহলে আমি আপনাদের জবাব দেব। মুনকার নাকি অনেকক্ষণ চিন্তা ভাবনা করলেন, করার পরে দেখলেন যে কি করব। উনারা চিন্তা ভাবনা করলেন যে না, ইনার হাত থেকে রক্ষা পেতে গেলে একটাই রাস্তা। শব্দ কি? কালু। কালা এক বচন, কালা এটা হচ্ছে দ্বিবচন, কালু এটা হচ্ছে বহুবচন। তার মানে মুনকার নাকি এটা বলতে যাচ্ছেন যে আমরা তো দুজনে বলি না, সমস্ত ফারিস্তা মিলে কথা বলেছিলাম, তাহলে আমাদেরকে ছাড়ুন, আমরা গিয়ে সমস্ত ফারিস্তাকে ডাকি, ডেকে ওখানে আলোচনা করে তারপরে আপনার জবাব দেবো। বড় পীর সাহেব বলে অত সহজ নয়। মুনকারকে বলো তুমি থাকো, নাকিরকে বলছো তুমি যাও। একজনকে থাকতে হবে এখানে। মুনকার থাকলো, নাকির গেল, যে ফারিস্তাদের বোর্ড বসাবার পরে আলোচনা করছে যে এরকম কি ব্যবস্থা কি করা যাবে বলো। ফারিস্তারা বললো সত্যই এমন কথাবার্তা আমরা বলেছিলাম যেই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কেন কিয়ামতের পর পর্যন্ত কোরআনের মধ্যে কোট করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। অস্বীকার করার তো কোনো রাস্তা নেই। যে কথাগুলো বলেছি আমরা সেটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন, অস্বীকার তো করতে পারবো না। বলতে আলে কোনো উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন যে আল্লাহ, এই মুসিবত থেকে আপনি ছাড়া দ্বিতীয় কোনো বাঁচাবার রাস্তা আমাদের নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, তোমরা বলেছো, আর আমার ওলি বান্দা সেই কথাগুলোকেই তো উনি তোমাদেরকে বলেছে। ঠিক আছে, তোমরা যাও, গিয়ে আমার বান্দা, আমার ওলি বান্দা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর কাছে গিয়ে তোমরা ভুল স্বীকার করো। বড় পীর সাহেবের কাছে ভুল স্বীকার করতে যাওয়ার পর উনি বললেন না, ভুল স্বীকারের কিছু দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে, এই আমার প্রিয় বান্দা আব্দুল কাদের, তুমি এদেরকে ক্ষমা করে দাও। বলছে আল্লাহ আমি ক্ষমা করে দেবো। আমারও একটা দরখাস্ত আরজু আপনার কাছে আছে। আপনি বলেছেন মাফ করে দিতে, আমি মাফ করে দেবো, কোনো চিন্তার কারণ কিছু নেই। কিন্তু কথা হচ্ছে আমারও কিছু দরখাস্ত কথাবার্তা আপনার কাছে আছে, আপনাকেও সেটা গ্রহণ করতে হবে। বলছে আব্দুল কাদের বলো। তো বড় পীর সাহেব বললেন আল্লাহ, এই মুনকার নাকির এরা যে সওয়াল আমাকে করেছিল, আমার মুরিদ, আমার মুরিদের মুরিদ, তার মুরিদ, তার মুরিদ, তার মুরিদ, এই করে ক্রমাগত ভাবে পরস্পর কিয়ামত পর্যন্ত যত মুরিদ থাকবে, আমার সেই সমস্ত মুরিদ, মুরিদের মুরিদ, তার মুরিদ, তার মুরিদ, এই করতে করতে এদেরকে যদি মুনকার নাকির এই সওয়াল থেকে যদি পরিত্রাণ দেয়, মাফ দেয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে মাফ করে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আব্দুল কাদের শোনো, ঠিক আছে, তোমার প্রকৃত যে মুরিদ হবে, তোমার বাস্তব যে মুরিদ হবে, তোমার হাকিকি যে মুরিদ হবে, তোমার আসল যে মুরিদ হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিচ্ছি তাদেরকে মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে হবে। সুপ্রিয় ভাইরা আমার, আল্লামা আযানগাছী রাহমাতুল্লাহ আলাইহি এইরকম তবকার একজন ওলি। আল্লামা মুয়াজ্জিন রাহমাতুল্লাহ আলাইহি এইরকম আপনার তবকার ওলি। আপিসি রাহমাতুল্লাহ আলাইহি ইনি এইরকম একজন তবকার ওলি। তারপরে সাবল সিংপুরি রাহমাতুল্লাহর সময়তে আমি দরবারে এসেছি। আমি ওনার একটা কথা বলবো, আমি ছোট হই বড় হই যাই হই, কিছু কোরআন হাদিস সম্পর্কে সামান্য জ্ঞান আছে তো হট করতে, কিন্তু যেটা বাস্তব কথা বলছি, মাথা কিন্তু হট করতে কারো কাছে নত করি না। আমি দরবারে আসি,
3-4 সপ্তাহ বা 3-4 মাস হয়েছে, আমার মনে হলো যে না, সবাই বলে এখানে আল্লাহর ওলি আছেন, আল্লাহর ওলি আছেন, আল্লাহর ওলি নেই, আমাকে একটু পরীক্ষা করতে হবে। এখানে হাজার হাজার মানুষ আছেন, আপনাদের সবার সামনে ওপেন কথাটা আমি বলছি, যেহেতু উনি পর্দা নিয়েছেন, বলে পরীক্ষা করতে হবে। আমি মৌলানা নিয়ামত সাহেব, আপনারা জানেন নিশ্চয়, ওয়েনিংটন নামলাম, নামার পরে ওখানে একটা কাজ করলাম, সেটা আর আমি বলছি না। এই অবস্থায় 25 নম্বর মার্কেট স্ট্রিটে পুশিদা হুজুর কিবলার সামনে গেলাম। আপনারা হয়তো দেখেছেন কিনা, যদি গিয়ে দাঁড়াতাম উনি বলতেন, মৌলানা আলেম মানুষ, বাবা একটু ছেড়ে দাও সামনে, মানে লাইনে দাঁড়াতে দিতেন না, বা কথাবার্তা কোনো কিছু বললে উনি সঙ্গে সঙ্গে শুনে নিতেন। তো প্রায় আমি কি এরকম দাঁড়ালে লাইন তো ভঙ্গ, বেয়াদবি তো করতে পারবো না। আমি আলেম হই, ওয়াজিন হই, যাই হই না কেন, ডিসিপ্লিন যেটা মেনে চলতে হবে। সবাই লাইন দাঁড়িয়েছে, আমি দাঁড়িয়েছি, উনি ডেকে নিতেন। তো এরকম দাঁড়িয়ে আছি আমার পরীক্ষার দিনে, উনি কিন্তু আমাকে ডাকলেন না। এক দ্বিতীয় নাম্বার কথা, যেমন আমার দিকে তাকান সেটাও দেখছি না। ঠিক আছে, লাইন আগের দিকে আগাচ্ছে, আগিয়ে ওনার সামনে গেলাম, সামনে গিয়ে সালামের জবাব দিলাম, উনি সালামের জবাবও দিলেন না। দ্বিতীয় নাম্বার, আমার সঙ্গে কথাই বললেন না। আমি দইতলা থেকে নেমে এলাম, ইমদাদ আলী লেনে গেলাম, যিনি আমাকে দরবারে প্রথম নিয়ে এসেছিলেন, শেখ কাফিজুর রহমান, ওনার বাসা ওখানে গেলাম। ওখানে গিয়ে কাপড় চোপড় সুন্দর করে পরিষ্কার করলাম, ধুলাম, গোসল করলাম, গোসল করে তারপরে 2 রাকাত নামাজ পড়ে হুজুর কিবলার কাছে এলাম। কান এবং নাক ধরে ভুল স্বীকার করলাম যে আল্লাহর ওলি, বারহক আপনি আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। আমি বেয়াদবি করছি, আমাকে মাফ করতে। এটা আমার বাস্তব জীবনের কথাবার্তা বললাম। তো কথা হচ্ছে, মুরিদ আমাদেরকে হতে হবে, বাস্তব মুরিদ হতে হবে। হুজুর কিবলা বলেছেন, কষ্ট হোক, অসুবিধা হোক, ক্ষতি হোক, লোকসান হোক, লাভ নাই হোক, কথা কিন্তু আপনার মাথার উপরে শিরোধার্য থাকবেই। এগুলা হচ্ছে বাস্তব মুরিদের নমুনা। তো আমার এই আয়াতের ব্যাখ্যার উদ্দেশ্য ছিল যে আমরা যতগুলো লোক এখানে এসেছি এবং এই 10 দিন এখান থেকে যাবার পরে যে যেখানে, যার যেখানে বাড়ি ঘর যেখানে যাচ্ছে চলে যাচ্ছি, যদি মুরিদটা আপনি বাস্তব থাকেন আর যে উপদেশগুলো করেছেন, 5 ওয়াক্তের নামাজ বিনা কাজায়, 5 ওয়াক্তের নামাজ, কোরআনী ওয়াজিফা, হালাল রুজি, সাধ্যমতো পরহেজগারি, এইটাকে মেনে যদি চলতে পারি, তাহলে বাড়িতে কেন, এখান থেকে যদি কোটি লাখ লাখ কোটি কোটি মাইল দূরেও থাকি, তাহলেও আল্লামা আজান গাছী রহমাতুল্লাহ ছায়াতেই আমরা থাকবো। তারপরে আরেকটা কথা বলি, আল্লামা আজান গাছী রহমাতুল্লাহ থেকে নিয়ে মওজুদা হুজুর কিবলা পর্যন্ত এনারা কোন তবকার ওলি, এর একটা কথা বলি। গত পরশুদিন আমি বলেছিলাম, হুজুর কিবলা যখন বয়ান করতে দিয়েছিলাম সামার মিটিং এর দিনেতে, আপনারা যে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন মেরাজে গেলেন, মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। তো মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যে আপনার উম্মতদের মধ্যে এমন কোন আলেম হবে যারা বানি ইসরাইল নবীদের সমকক্ষ সম্মান রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এটা আমার হাদিস, আমি তো বলেছি। তো মুসা আলাইহিস সালাম বলল, ওইরকম একটা ব্যক্তিকে হাজির করুন তো আমার সামনে দেখি। আল্লাহ রাসূল বলল, মুসা, তুমি কি বিশ্বাস করো না? বলছে, করি। চোখে দেখা কানে শোনা দুটো পার্থক্য আছে কিনা বলুন। চোখে একটু দেখে নিতাম, একটা রূহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রূহকে ওখানে হাজির করেছিলেন মেরাজের রোজে মুসা আলাইহিস সালামের সামনে। রূহটা হাজির হলো, হওয়ার পরে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, তোমার নাম কি? তো উনি বললেন, আমার নাম মোহাম্মদ, আমার বাবার নাম মোহাম্মদ, আমার দাদার নাম মোহাম্মদ, আমার লাকদার নাম মোহাম্মদ, আমার পদার নাম মোহাম্মদ, আমার নাম মোহাম্মদ গাজ্জালি। তো মুসা আলাইহিস সালাম বললেন যে আমি তোমার নাম জিজ্ঞাসা করেছি, আমি তোমার বাবার নাম, তোমার দাদার নাম, তো তার দাদার নাম, তার বাবার নাম, এটা তো জিজ্ঞেস করি না, এতগুলো নাম বলছো কেন? মুসা আলাইহিস সালাম তখন বলছেন, মুসা আলাইহিস সালামকে বলছে, ওই রূহটা
আচ্ছা আমি এগুলো বলেছি, একটু বাড়াবাড়ি বলে ফেলেছি, আপনি বলুন তো। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করছে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এ মুসা তোমার ডান হাতে এটা কি? আপনি তো বলতে কালা ইয়া আসা, এটা আসা আছে। এটাকে বলার পরও আপনি কেন বললেন যে এটাকে আমি টেক দিয়ে দাঁড়িয়ে থাকি, এটাই আমি পাটা পেড়ে বকরিদেরকে খাওয়াই, এটাই পানি তুলে, আপনি কেন এত কথাবার্তা বললেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা লাঠি ছিল, এই লাঠিটা ওই রুহের ঘাড়ে দিয়ে বললেন চুপ করো, চুপ করো, তুমি উম্মতি এ নবী, নবীর যেন বেয়াদবি না হয়ে যায়। ওই রুহটা ছিল ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির রূহ, এবং পৃথিবীতে উনি যখন এসেছিলেন ওই ডাকটাও পর্যন্ত ওনার ছিল। তো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ উনি বলেছেন যে আল্লাহকে ভালোবাসে, তার পরিচয়, তার নমুনা, তার আলামত দেখবেন মানুষের মধ্যে, তারা মাঝে 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 আল্লাহর ওলিদের দরবারে হাজিরি হবে এবং তাদের সংস্পর্শে কি তাদের কাছ থেকে কিছু সবক হাসিল করবে। তো আজকেতে আমরা এটাই প্রমাণ করছি আল্লাহর কাছে যে আল্লাহ অবশ্যই আপনাকে ভালোবাসি, যার কারণেতে তোমার বিশ্বসেরা ওলিদের দরবারে আজকে উপস্থিত, আপনার কয়েকদিন আগে থেকে উপস্থিত হয়েছি এবং আগামীতেও কয়েকদিন থেকে আপনার কাছে এটা প্রমাণ করব যে অবশ্যই আপনাকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা এসেছি আমাদের প্রত্যেককেই আল্লামা আজমগাছি রাহমাতুল্লাহ থেকে নিয়ে মওজুদা হুজুর কিবলা পর্যন্ত ইনাদের অনুসরণ অনুকরণ করে চলার তৌফিক এনায়েত করেন। আমি এই মজলিসে বক্তব্য রাখার আমার ইস্তেদাতও নেই, সালাহিয়াতও নেই, দক্ষতাও নেই, যোগ্যতা নেই। হুজুর কিবলা আরো 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 হাক্কানি দর্শক হাক্কানি দর্শক আমাদের ভাগ্য আমরা নিজেরা মূল্যায়ন করতে পারি না। কোথায় এসেছি, কেন এসেছি এবং এখানে এসে আমাদের লাভ কতটুকু। একটা হাদিস বলছি, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يبعثن الله قوما يوم القيامة في وجوههم النور على منابر اللؤلؤ ويكبتهم الناس ليسوا بأنبياء ولا شهداء فقال العربي هل هم لنا نعرفهم قال هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى ثم يجتمعون على ذكر الله ويذكرونه أو كما قال عليه الصلاة والتسليم رواه الطبراني। এই হাদিসটি আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বললেন। হাদিসটির অর্থ কি? লা ইয়াবআসান্নাল্লাহু আকওয়ামান ইয়াওমাল কিয়ামাতি ফি উজুহিহিম নূর। কিয়ামতের কঠিন দিনেতে একদল ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মতির মিম্বারে, মতির চেয়ারে বসিয়ে দিবেন আর তাদের মুখমণ্ডল থেকে নূর চমকাতে থাকবে। ওয়ায়াকবিতুহুমুন নাস, কিছু সংখ্যক মানুষ তাদেরকে থেকে ঈর্ষা করবে, হিংসা করবে, কি ব্যাপার আজকে কঠিন দিন, নবীরা পর্যন্ত নফসি নফসি করছে, এই রকম দিনেতে একদল মানুষ, এরা কারা, এদেরকে মতির চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে এবং এদের মুখমণ্ডল থেকে নূর চমকাতে থাকছে। হুলহুম লানা নারিফুহুম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাদের সম্পর্কে একটু বলে দেন। সাহাবী জিজ্ঞাসা করলেন তারা কোন নবীর দল হবে, শহীদের দল হবে, গাজীর দল হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাইসু বিআম্বিয়াই ওয়ালা শুহাদা, তারা কোন নবীর দল হবে না, তারা কোন শহীদের দল হবে না, তারা কোন গাজীর দল হবে না। قال هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى,
ওই ব্যক্তিগুলো হবে যারা বিভিন্ন শহর থেকে, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয়েছিল। ইয়াজকুরুনাহু, আল্লাহর জিকিরের উদ্দেশ্যে, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, আল্লাহর রসুলকে রাজি এবং খুশি করার জন্য, আল্লাহর রসুল, আল্লাহ এবং আল্লাহর রসুলকে যারা রাজি এবং খুশি করেছেন তাদেরকে রাজি এবং খুশি করার জন্য সেই লোকগুলোকে হাসরের ময়দানেতে মতির মিম্বারে বসিয়ে দেওয়া হবে এবং তাদের মুখমণ্ডল থেকে নূর চমকাতে থাকবে। আজকে আল্লামা আযানগাছী রাহমাতুল্লাহ এই ব্যবস্থা চালু করে গেছিলেন। মুয়াজ্জিন রাহমাতুল্লাহ আলাইহি হয়, আফিসি রাহমাতুল্লাহ আলাইহি হয়, পুশিরা হুজুর কিবলা হয়, বর্তমান মওজুদা হুজুর কিবলা তিনিও এই ব্যবস্থা করেছেন যাতে করে হাসরের কঠিন দিনেতে আমার উম্মত, আমার মুরিদ, আমার মুতাকিদ তারা যেন এইরকম একটা ইজ্জত এবং সম্মানের একটা স্থান আপনার কিয়ামতের ময়দানে পায়। সেই জন্যই আমি আপনাদেরকে আবারও বলবো, দেখছি ঘোরাফেরা করছি, দেখছি আপনার ওই জায়গার জন্য একে অপরের মধ্যে ঝগড়া লেগে যাচ্ছে, আবার চিৎকার হচ্ছে। হুজুর কিবলা কথা বলার পরেও যদি তারপরেও যদি আমার মুখ থেকে হুজুর কিবলার কথাটা অমান্যমূলক কথাবার্তা বেরোয়, আমার মনে হচ্ছে এটা চরম বেয়াদবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যা কথা বলতেন, মরে যাই মরে যাই মরে যাব, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা আমার মাথায় রেখে আমি মরব। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা এখন থেকে কিয়ামত পর্যন্ত আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে এখানে উপস্থিত হবেন, নায়েবে রাসূল মওজুদা হুজুর কিবলা রয়েছেন, আমরা নায়েবে সাহাবী এখানে রয়েছি। যা বলবেন মরে যাই মরে যাব, কিন্তু মওজুদা হুজুর কিবলার কথাটাকে মাথায় রেখে দুনিয়া থেকে চলে যাব। এইটা মেহেরবানি করে মেইনটেন্স করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই এই কথাগুলো অর্থাৎ মওজুদা হুজুর কিবলার কথাগুলো আমাদের আমল করে চলার তৌফিক এনায়েত করেন। আমি খুব ছোট্ট ব্যক্তি, ক্ষুদ্র ব্যক্তি, আমি আল্লামা আযানগাছী থেকে নিয়ে মওজুদা হুজুর কিবলা পর্যন্ত ইনার গোলাম, ক্ষুদ্র গোলাম। যতটুকু বলার তৌফিক হয়েছে ততটুকু বলেছি। আমাকে বলার থেকে, আপনার শোনার থেকে, তার থেকে অনেক বেশি আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করেন বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।